সূরা জিনের এই অসাধারণ ৫টি আয়াত এক বিশেষ নিয়মে তেলাওয়াত করে কয়েক মিনিটের মধ্যে আপনার রক্তে মিশে থাকা কালা জাদুকে নষ্ট বিনষ্ট করে দিন। আর আপনার বাড়িতে জিন খবিসের আনাগোনা একেবারে চিরদিনের জন্য বন্ধ করে দিন। অসাধারণ আমল এবং খুবই সহজ আমল। আপনি নিজে এই আমলটি সহজভাবে করতে পারবেন ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিনের রহমতে, তিনার ফজল এবং কারামে আপনি জাদু মুক্ত হয়ে যাবেন, কালা জাদু মুক্ত হবেন। আপনার বাড়িকে জিন খবিসের অত্যাচার, অন্যায়, বদ নজর, কুপ্রভাব হতে আপনি মুক্ত করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। আর এটা করা অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, আপনাকে যদি কেহই জিন হোক, খবিস হোক অথবা মানবরূপী শয়তান হোক, গোপনে দূর থেকে যদি আপনাকে জাদু করে, কালা জাদু করে, আর আপনার শরীরে সেই কালা জাদু যদি থাকে, তাহলে সর্বপ্রথম আপনি সুস্থতার নিয়ামত হতে আপনি বঞ্চিত হবেন। চैन সুকুন শান্তি হতে আপনি বঞ্চিত হবেন। সর্বদা অস্থিরতা আপনার ভিতরে কাজ করবে। এইভাবে করে কোনো কাজে আপনার মন লাগবে না, এমনকি নিজের পার্সোনাল কাজটুকু করতেও আপনার অস্থির মনে হবে। আপনি ভোলা মন হয়ে যাবেন। এক কাজ করবেন, কিছু কথা বলবেন, 2 মিনিট পর সেটা আপনি ভুলে যাবেন। এইভাবে করে নানান উপদ্রব, নানান সমস্যা আপনার শরীরে আসবে। এইভাবে করে বিভিন্ন রোগ ব্যাধি আসা শুরু হয়ে যাবে। এইভাবে করে আস্তে আস্তে আপনার জীবনটা নাশ হওয়া শুরু হয়ে যাবে। আপনি যতই চিকিৎসা করুন, যতই দামি মেডিসিন আপনি খান না কেন, আপনি নিজেকে সুস্থ করতে পারবেন না। কেননা আপনার শরীরে রয়েছে কালা জাদু, আপনার শরীরের রক্তের সঙ্গে মিশে আছে। ফলে সব ধরনের সমস্যা, সব ধরনের খারাপি, না জানি আরো কত ধরনের উপদ্রব খারাপি আছে, সব আপনার জীবনে, আপনার শরীরে এসে যাবে। ফলে আপনার মনে হবে এই দুনিয়ার বুকে আমি আর বেঁচে থাকতে পারবো না, আমি আর ভালোভাবে সুস্থ হতে পারবো না। এই রকম নৈরাশ হবেন, এই রকম অসহায় হয়ে পড়বেন, মায়ুস হয়ে পড়বেন। মনের মধ্যে আপনার হিম্মত, মানসিক ক্ষমতা থাকবে না, একেবারে দুর্বল জরুফ পর্যায়ে পড়ে যাবেন। প্রিয় দর্শক, এইভাবে করে নানান খারাপি আপনার জীবনে এসে যাবে। প্রিয় দর্শক, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে এক মুনাফিক জাদু করেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় মাপের মহামানব, তিনি পর্যন্ত 6 মাস এমন অবস্থায় ছিলেন যে তিনি নামাজ পড়েছেন, পরে তিনি খেয়াল করতে পারছিলেন না যে আমি নামাজ পড়েছি না পড়েনি। এইভাবে করে 6 মাস অস্থিরতার মধ্য দিয়ে আমার নবী অতিবাহিত করেছিলেন। প্রিয় দর্শক, জাদু সত্য, কিন্তু মনে রাখবেন এর ক্ষতি, এর কুপ্রভাব মানুষের জীবনকে নাশ করে দেওয়ার জন্য যথেষ্ট। এই জন্য নিজের শরীরকে কালা জাদু হতে এবং আরো যত ধরনের অনিষ্টতা, কুমন্ত্রণা আছে, এগুলো হতে নিজের শরীরকে হেফাজত করা অত্যন্ত জরুরি। আর এটা হেফাজত করার জন্য, জাদু থেকে
নিজের শরীরটাকে হেফাজত করার জন্য মহান রব্বুল আলামিন আমার আপনার জন্য সহজ রাস্তা বলে দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা যদি সঠিকভাবে সেটা অবলম্বন করি, আপনার শরীরে যত প্রকারের জাদু আছে, যত ধরনের কুপ্রভাব আছে, সব নষ্ট বিনষ্ট হয়ে যাবে। আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন আপনার শরীরের ভিতরে কতটা সুস্থতা আসলো এবং কতটা হালকা হয়ে গেল, আপনি নিজেই অনুভব করতে পারবেন। প্রিয় দর্শক, সূরা জিনের এই অসাধারণ 5টি আয়াত আপনাকে একেবারে এই সমস্ত খারাপি হতে, জাদু হতে একেবারে পরিপূর্ণরূপে মুক্ত করে দেবে, সুস্থতা দান করে দেবে। প্রিয় দর্শক, মনে রাখবেন এইভাবে করে আপনার বাড়িতেও জিন খবিসের আনাগোনাটাও বন্ধ করতে হবে, নচেত ওই বাড়িতে বরকত, ওই বাড়িতে সমৃদ্ধি আসবে না, বিপদ আপদ মুসিবত আসতেই থাকবে, পিছু ছাড়বে না। কেননা জিন খবিসের কুমন্ত্রণা এবং তাদের বদনজর না জানি আরো কত খারাপই তারা করবে ওই বাড়িতে, ওই বাড়ির সদস্যদের কাউকেই ভালোভাবে থাকতে দেবে না। প্রিয় দর্শক, এইভাবে করে আমরা মানুষ অনেক সময় আমরা বুঝতে পারি না, কেননা তাদেরকে দেখা যায় না। অনেক সময় তারা বাড়িতে কোনো এক স্থানে তারা বসবাস শুরু করে দেয়, আর সেই স্থান হতে ওই বাড়িতে কুমন্ত্রণা, কুপ্রভাব, যাবতীয় মন্দ খারাপি তারা করতে থাকে এবং ওই বাড়ির সকল সদস্যকে পেরেশান করে রেখে দেয়, একেবারে কঠিন টেনশনের মধ্যে রেখে দেয়, উন্নতির রাস্তা বন্ধ হয়। এইভাবে করে সুখ শান্তি সবই চলে যায়, বাড়িটা যেন এক ধরনের জাহান্নাম হয়ে যায়, নরক হয়ে যায়। ঝগড়া, অশান্তি, কলহ, বিবাদ, যত ধরনের অকল্যাণ, অমঙ্গল আছে, নহুসাত আছে, সেগুলো সর্বদা লেগেই থাকে। এই জন্য নিজের বাড়িকেও জিন খবিসের আনাগোনা হতেও মুক্ত করতে হবে। প্রিয় দর্শক, খুব সহজেই আপনি তা করতে পারবেন সূরা জিনের এই 5টি আয়াত তেলাওয়াত করে এক বিশেষ নিয়মে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই বিশেষ নিয়মটা কি এবং আমরা আমলটি কিভাবে করব। প্রিয় দর্শক, খুব সহজেই আপনি তা করতে পারবেন। প্রিয় দর্শক, নিয়মটি জানার আগে সূরা জিনের যে শানে নজুল এটা জানাও আমাদের অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন তিনি তায়েফে গিয়েছিলেন, তায়েফবাসী আমার নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন। শুধু প্রত্যাখ্যান করলেন না, আমার নবীকে মেরে রক্তে রঞ্জিত করে দিয়েছিল। আমার নবী মায়ুস হয়ে ফিরছিলেন, নাখলা নামক স্থানে তিনি অবস্থান করলেন, সারা রাত অতিবাহিত করলেন। ভোর বেলায় তিনি যখন ফজরের নামাজে দাঁড়ালেন এবং তিনি যখন কিরাত কোরআন তেলাওয়াত শুরু করলেন, সেই নাখলা নামক স্থানে জিনেদের এক প্রতিনিধি দল সেখানে ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দেখতে পাননি এবং তিনি কোরআন তেলাওয়াত করলেন এবং সেই কোরআন ওই জিনেদের প্রতিনিধি দল তারা শুনল। শোনার পর তাদের মন গলে গেল এবং নবীর মুখ হতে, জবান হতে কোরআন তেলাওয়াত তারা শুনল। এর প্রভাবে তারা প্রভাবিত হলো এবং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাতে তারা ইসলাম গ্রহণ করলেন, বায়াত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাদের সংখ্যাটা ছিল 9 জন, অথবা কেউ কেউ বলেছেন 10 জন। এই 10 জনের জিনেদের প্রতিনিধি দল সেদিন মুসলমান হয়েছিল। এই ঘটনাকেই মহান রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার জন্য তিনি সূরা জিন নাজিল করলেন এবং সূরা জিনের মধ্যে এই ঘটনা উল্লেখ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সূরা জিনের প্রথম 5টি আয়াত এমনই বরকতপূর্ণ, এমনই পাওয়ারফুল, জিন খবিস হতে অর্থাৎ তাদের কুপ্রভাব এবং তাদের যত ধরনের জাদু টনা আছে, যত ধরনের তারা যা জানে
কুমন্ত্রণা সব কিছু হতে মুক্তির একেবারে নিশ্চিত উপায় হচ্ছে সূরা জিনের প্রথম 5টি আয়াত। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে মানবরূপী যারা শয়তান, যাদের কাজ মানুষকে ক্ষতি করা, মানুষকে জাদুগ্রস্ত করে রাখা, মানুষের উন্নতিতে বাধা সৃষ্টি করা এবং বিভিন্ন কায়দায় অন্যায় অত্যাচার করা, এই রকম মানবরূপী শয়তানের ক্ষতি জাদু হতেও একেবারে মুক্তি পাওয়ার নিশ্চিত উপায় হচ্ছে সূরা জিনের প্রথম 5টি আয়াত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবার চলুন আমরা জেনে নেব আমলটি আমরা কিভাবে করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করে নেবেন। মনে রাখবেন, অজুর মধ্যে কোনো রকম ত্রুটি করবেন না। প্রত্যেকটা অঙ্গকে আপনি ধীর স্থিরভাবে আপনি ধোবেন এবং অজু করাকালীন কারো সাথে কোনো রকম কথা বলবেন না। একেবারে একাগ্রতার সহিত অজুর আমলটি আপনি সম্পন্ন করবেন। অজুর পর কারো সাথে কথা না বলে একেবারে আন্তরিকতার সহিত আপনি কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, এরপর আপনি পাক পবিত্র বিছানায় বসবেন। খেয়াল রাখবেন, মনে রাখবেন, যে বিছানায় আপনি বসবেন সেই বিছানা যেন একেবারে পবিত্র হয়, পাক হয়। প্রিয় দর্শক, এইরকম পাক পবিত্র বিছানায় বসবেন আর এমন একটি জায়গা চুজ করবেন যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না, কেউ আপনাকে ডাকাডাকি করবে না। ফোন থাকলে ফোনের সুইচ অফ করবেন, সাইলেন্ট করে দেবেন। প্রিয় দর্শক, এরপর পাক পবিত্র বিছানায় বসে সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তেগফার হয়ে গেলে একবার আপনি সূরা ফাতিহা অর্থাৎ আলহামদু শরীফ তেলাওয়াত করবেন, মাত্র একবার। প্রিয় দর্শক, একবার আমি তেলাওয়াত করছি সওয়াবের নিয়তে, পারলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রিয় দর্শক, আলহামদু শরীফ হয়ে গেলে এবার আপনি দরুদ ইব্রাহিম পড়বেন মাত্র 3 বার। মহব্বতের সহিত, আন্তরিকতার সহিত, বিশুদ্ধভাবে, ধীর স্থিরভাবে, বিনয়ের সহিত আপনি দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি সূরা জিনের এই প্রথম 5টি আয়াত পড়বেন মাত্র 5 বার। মাত্র 5 বার তেলাওয়াত হয়ে গেলে শেষে আবার 3 বার দরুদ শরীফ পড়বেন, দরুদ ইব্রাহিম। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি আমলটি করবেন। দরুদ শরীফ শেষে 3 বার দরুদ শরীফ হয়ে গেলে আপনি 1 গ্লাস পানিতে ফুঁ দেবেন। ফুঁ দেওয়ার পর সেই পানিটা বিসমিল্লাহ বলে পুরোটাই আপনি 3 শ্বাসে পান করে নেবেন। ইনশাআল্লাহ জায়গা থেকে ওঠার আগেই আপনার শরীর হতে সব জাদু, কালা জাদু নষ্ট বিনষ্ট হয়ে যাবে আর আপনার বাড়িতে জিন খবিসের আনাগোনা বন্ধ হবে। আর জিন খবিস যদি বাসা বেঁধে থাকে, পালাতে তারা বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, একবার আমি
সূরা জিনের প্রথম 5টি আয়াত তেলাওয়াত করছি আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে সওয়াবের নিয়তে। পারলে একবার আমার সাথে পড়ে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا। প্রিয় দর্শক, ধীর স্থির ভাবে আপনি তেলাওয়াত করবেন, আপনি দেখে দেখেও পড়বেন। যদি আপনার মুখস্থ না থাকে দেখে দেখে 5 বার পড়বেন, 5 বার হয়ে গেলে আবার 3 বার দরুদ ইব্রাহিম। ইনশাআল্লাহ এই নিয়মে আপনি আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, তিনার ফজল এবং কারামে আপনি রক্ষা পাবেন, আপনি নাজাত পাবেন। যে খারাপি অমঙ্গল কল্যাণ হতে, জাদু টানা হতে, জিন খবিসের বদনজর হতে মুক্তি পাওয়া, হেফাজত হওয়া অত্যন্ত জরুরি। এই দুনিয়ার বুকে সুস্থ, ভালো এবং উন্নতি করার জন্য, এই দুনিয়ার জীবনে সুস্থ থাকার জন্য এবং সুখে শান্তিতে থাকার জন্য, আয় উন্নতিকে বৃদ্ধি করার জন্য, যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে মুক্তির জন্য এবং এই দুনিয়ার বুকে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আল্লাহ পাকের হুকুম আহকাম সুন্দরভাবে নিরাপত্তার সহিত ভালোভাবে আদায়ের জন্য অত্যন্ত জরুরি। সুতরাং এইভাবে করে আপনি আমলটি করুন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন, আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। জিন খবিসের 14 গোষ্ঠী তারা পালাতে বাধ্য হবে, আর কখনো তারা আপনার শরীরের একটি পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না ইনশাআল্লাহ। আর দুনিয়ার বুকে যারা মানবরূপী শয়তান, তাদের হতেও আপনি মুক্তি পাবেন, রক্ষা পাবেন, তারাও আপনার আর কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন এই আমলটি করার ব্যাপারে আমাদেরকে সাহায্য করেন, নুসরত করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।